আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে যে কি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার মিল্টন সমাদার গ্রেপ্তার হওয়ার পর থেকে সংকটময় অবস্থা চলতেছিল। তারপরে প্রশাসনের একটি মাধ্যম হয়ে এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের দায়িত্ব নেয় চট্টগ্রামের সংগঠন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন দীর্ঘ 26 দিন ধরে এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের দায়িত্ব পালন করছেন। যাই হোক, এখন সমাজ সেবা অধিদপ্তর থেকে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ওনার মাধ্যমে সকল কার্যক্রম পরিচালিত হবে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের অর্থায়নে। তো এখন চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন অর্জনটা কি, এই কথাটি নাসির ভাইয়ের মুখ থেকে চলুন আমরা শুনে আসি। কারণ নাসির ভাই হচ্ছে যে কি এই ফাউন্ডেশনের চেয়ারম্যান। ওনারা দীর্ঘদিন যাবৎ গাজায় নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনির পক্ষে হয়ে কাজ করতেছেন। বেশ কয়েকটি মসজিদও ওনারা ওইখানে তৈরি করেছেন। অসহায় মানুষের খানা দিয়ে ওনারা সহযোগিতা করতেছেন, বাসস্থান তৈরি করে দিচ্ছেন। চলুন দেখা যাক নাসির ভাইয়ের আসল অর্জনটা কি, একটু শুনে আসি ওনার মুখ থেকে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদেরকে এই প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে চলে সেজন্য একজন প্রশাসককে ইতিমধ্যে গত 26 তারিখ দায়িত্ব দেওয়া হয়েছে। সম্মানিত প্রশাসক সাহেব আমার পাশে আছেন, উনি হচ্ছে সাভার উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোহাম্মদ শিবলিজ্জামান সাহেব। যেহেতু একটা সংকট তৈরি হয়েছে এই ক্রান্তি লগ্নে আমরাও চাই যে এই প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে চলে। আমাদেরকে দু একজন হয়তো ভুল বুঝেছিলেন যে আমরা সাময়িক দায়িত্বে নিয়ে কোনো দখল করে ফেলে কিনা। ওনাদের সদয় জ্ঞাতার্থে আজকে আমরা একদম ফর্মালি আজকে থেকে আমরা অফিসিয়াল এখানে আর অবস্থান করবো না। বিগত 26 দিন যাবৎ আলহাজ শামসুল হক ফাউন্ডেশন যিনি কর্ণধার জনাব নাসিরউদ্দিন ভাই, উনি খুব সুন্দরভাবে উনি যে কথা দিয়েছিলেন আপৎকালীন সময়ে পাশে থাকবেন সেটা তিনি আছেন। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের একটা সংকটকালীন অবস্থা যে মুহূর্তে সৃষ্টি হয়েছে আপনারা স্টাফরা জানিয়েছিলেন, এখানে খাওয়ার দাওয়ার সংকট, অবস্থা খারাপ যে সমস্ত পেশেন্টগুলো ছিল, নিউজ মিডিয়ার মাধ্যমে সে খবর বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়ে। আমি একজন নগণ্য বান্ধব ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিন চেয়ারম্যান আলহাজ শামসুল ফাউন্ডেশন, এই খবরটা আমাকেও ব্যতীত করে সম্মানিত ডিআইজি মহোদয়ের অনুমোদনের ফলে এখানে এগিয়ে আসি। আজকে 26তম দিবস চলতেছে, 5 তারিখ থেকে আমরা আলহাজ ফাউন্ডেশন দায়িত্ব নিয়েছি। আজকে 26তম দিবসে আপনার জন্য ভেরি গুড নিউজ, যেহেতু প্রতিষ্ঠানটা সমাজ সেবা অধিদপ্তরের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা অঙ্গ প্রতিষ্ঠান। এই সমাজ অধিদপ্তর থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদেরকে এই প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে চলাচল করে, সুন্দরভাবে চলে সেজন্য একজন প্রশাসককে ইতিমধ্যে গত 26 তারিখ দায়িত্ব দেওয়া হয়েছে। সম্মানিত প্রশাসক সাহেব আমার পাশে আছেন, উনি হচ্ছে সাভার উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোহাম্মদ শিবলিজ্জামান সাহেব। এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত রয়েছেন প্রত্যেকে হচ্ছে প্রতিষ্ঠানের মূল নায়ক। রাস্তার পাশ থেকে একজন পচা গলায় নিয়ে এসে হয়তো আমার ভিডিও দেখছে, মানুষ আমাকে লাইক করেছে, কিন্তু আসি দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়েছে। কিন্তু আপনারা, আমি একটু রিকোয়েস্ট করবো এই মানুষগুলোকে একটু দেখান। দীর্ঘদিন ধরে চিকিৎসা, দীর্ঘদিন ধরে সেবা যত্ন, প্রতিদিন নোংরা। একজন মা, আমি এখানে দেখেছি একজন বাবা তার বেডের মধ্যে পায়খানা প্রস্তাব করে দিচ্ছে। এই পরিষ্কার করছে কিন্তু সবাই আপনারা। তো আপনারা যারা এই মূল কাজের জন্য ছিলেন প্রত্যেকের জন্য সেলুট। তো আমাদেরকে দু একজন হয়তো ভুল বুঝেছিলেন যে আমরা সাময়িক দায়িত্বে নিয়ে কোনো দখল করে ফেলে কিনা। তো ওনাদের সদয় জ্ঞাতার্থে আজকে আমরা একদম ফর্মালি প্রশাসক সাহেবকে আমরা যে দায়িত্ব উনি পেয়েছেন, আমরা ওনাকে সহযোগিতার কথা বলে আজকে থেকে হয়তো আমরা অফিসিয়াল এখানে আর অবস্থান করবো না। তো ইনশাল্লাহ, তবে এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা আমাদের থাকবে ইনশাল্লাহ। এই ভিডিও যারা দেখবেন প্রত্যেকের কাছে আমরা দোয়া চাচ্ছি। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের জন্য দোয়া করবেন, আলহাজ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। প্রশাসক সাহেব আজকে দায়িত্ব নিয়েছেন, ওনার জন্য স্পেশালি দোয়া করবেন। বিশেষ করে এই কর্মী যারা রয়েছেন প্রত্যেকের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম। আমরা চাই মিল্টন সমাদারের আশ্রম মিল্টন সমাদার পরিচালনা করুক। আমরা তার দ্রুত মুক্তি কামনা করি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। আর যারা আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পেজ করছেন তাদের জন্য এই পেজের লিঙ্কটি প্রথম কমেন্টে দেওয়া হয়েছে, সবাই ওখানে যেয়ে ভিজিট করে আসবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।